উপদেষ্টা মাহফুজের কারণে বিএনপি জামাত আবার কাছাকাছি আসছে। মুহূর্তেই রাজনীতির দৃশ্যপট পাল্টে যাচ্ছে, পাল্টে যেতে পারে। অবশ্য বিষয়টা এখন পর্যন্ত ওইভাবে প্রকাশ্যে আসেনি। আমরা যারা একটু ভিতরের খবর জানি, আমরা তথ্যগুলো পেয়েছি। জামাতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বা জামাত এই মাহফুজের যে পান্ডামি, গুন্ডামি, এরপরে জামাত জরুরি নির্বাহী পরিষদের বৈঠকও করেছিল, কিন্তু সেই বৈঠক নিয়েও জামাত গণমাধ্যমে কোনো বিবৃতি দেয়নি। সাধারণত নির্বাহী পরিষদের বৈঠকের পর গণমাধ্যমে স্টেটমেন্ট দেখায়। জাস্ট ওই বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল যে মাহফুজের বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জামাত জানাবে না। এমনকি শিবিরও বিবৃতি দেয়নি। অনানুষ্ঠানিকভাবে শিবির যেহেতু মাহফুজ তার বক্তব্য ডিলিট করেছে, এ কারণে শিবির আনুষ্ঠানিক বিবৃতি হয় দেয়নি, কিন্তু শপথ লঙ্ঘন হিসাবে শিবির সেক্রেটারি নিজেই বলেছে। তো দর্শক, তারেক রহমানের সাথে লন্ডনে আমির জামাতের যে বৈঠক হয়েছিল, সেখানে যে সমঝোতা হয়েছিল, সেই সমঝোতা থেকে জামাত কিছুটা পিছু হটেছিল। কিন্তু মাহফুজের এই ঘটনার পর আবারও বিএনপি এবং জামাতের ভেতরে যোগাযোগ বেড়েছে। জামাতের লোকজন মনে করছে, নীতি নির্ধারকরা, যে না, মাহফুজরা যা শুরু করেছে, ডেইলি স্টার, প্রথম আলো এবং দিল্লির সাউথ ব্লক যা শুরু করেছে, তাতে এরা আসলে জামাতকে আমির তো আঘাত করবে, এরা বিরাজনীতিকরণ করবে। এরা প্রথমে বিএনপিকে মোটামুটি ধৈঞ্চে বানিয়েছে এবং আমরাই হেল্প করেছি বিএনপিকে ধৈঞ্চে বানাতে। এরপরে এখন জামাতকে ধরেছে। মানে এইভাবে বিরাজনীতিকরণ করে এই দিল্লির কিছু গোলাম মাহফুজদের মতো, যাদেরকে দিল্লি খুব সহজে কিনেছে। দেখেন, দিল্লি কিংবা সাউথ ব্লক বা মাহফুজদেরকে কিনেছে কার মাধ্যমে? এখানে দালালকে, জানেন, যেমন কেনা বেচা যেরকম দালাল হয় না, মাহফুজকে কিনেছে প্রথম আলো এবং ডেইলি স্টারের মাধ্যমে। এই জায়গাটায় জামাত মনে করছে যে বিএনপির যে দ্রুত নির্বাচনের দাবি, যে দ্রুত নির্বাচন, এমনকি আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হলো, সেটা পুরোপুরি সুষ্ঠু হবে না। কিন্তু তারপরও বেটার কল্পনা করছে জামাত যে না, এই মাহফুজদের খপ্পর থেকে বা এই দিল্লির দালালদের খপ্পরের চাইতে বরং বিএনপির সাথে একটা সমঝোতার মাধ্যমে যদি নির্বাচন আদায় করে নিয়ে রাজনীতিবিদরা দেশ চালায়, সেটা ভালো হবে। এটা উচিত অনুচিত সেই কনক্লুশন আমি এত তাড়াতাড়ি যাব না, কিন্তু এরকম একটা চিন্তা জামাতের মধ্যে কাজ করছে। এখন পর্যন্ত আমি যেটা বলছি আপনারা প্রকাশ্যে দেখেন নাই, কিন্তু কয়েকদিনের মধ্যে দেখবেন যে জামাতের লোকজন আবারও দ্রুত নির্বাচন চাইবে। এমনকি সংস্কারের প্রতি জামাতের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টের জায়গা থেকে জামাত অনেকটা দূরে সরে যাবে। মানে বিএনপি শুরু কথা বলবে, বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা আরো দৃশ্যমান হবে আগামী 3-4 দিনের মধ্যে। এটা আপনারা দেখবেন। যদিও মূল আন্ডারস্ট্যান্ডিং লন্ডনে হয়েছে, কিন্তু সেটা থেকে আবার একটু ডেভিয়েশন হয়েছিল। জামাতের লোকজনই সেটা চায়নি, আমিও জামাত চেয়েছিল। তো পরে আবার সেই জায়গায় যাবে। বিশেষ করে 27 তারিখ থেকে একজনের মধ্যে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি করতে পারে মাহফুজদের মাধ্যমে, এই জায়গাটায় বিএনপি জামাত আরো কাছাকাছি আসতে পারে, সম্ভাবনা রয়েছে। এমনকি 27 মের আগে বিএনপি এবং জামাতের মধ্যে অনানুষ্ঠানিক কিছু বৈঠক হতে পারে বলেও আমরা খবর পেয়েছি। সেটা অবশ্য বলবেন, আপনারা জানবেন না, কিন্তু বৈঠক হতে পারে খুব। তো দর্শক, বিএনপি জামাত একে অপরের বিরোধিতা করবে, কিন্তু ভিতরে ভিতরে কিছু মৌলিক প্রশ্নে, যেমন বিরাজনীতিকরণের সুযোগ দেওয়া যাবে না মাহফুজদের। মাহফুজরা ভেবেছিল যে আমরা উপদেষ্টা, ওরে আমি একজন মন্ত্রী, কি ভাব, তুমি কচুর মন্ত্রী, বালের মন্ত্রী, তুমি ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবা? সাংবাদিক ইলিয়াস বলেছে না যে $100 বিলিয়ন মালিক বানাই দিলেও এই মাহফুজ ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবে, জিততে পারবে? পারবে না। মন্ত্রী, এটা ওই ভাব দেখানোর সুযোগ নেই। এটা যে কোনো সময় তুমি চলে যেতে পারো। চলে যেতে পারলে তুমি বাংলাদেশে যেখানে হাঁটবা, মানুষ বোতল মারবে আর জুতা মারবে তোমাকে, আর বোতল বোতল বলে চেতাইবে। তো জুতা টুতা না মারলেও অ্যাটলিস্ট মাহফুজ কোথাও বক্তব্য দিতে গেলে, আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর বলে একজন হুজুর বাংলাদেশে ছিল, এখনো আছে, কিন্তু আগের মতো প্রাসঙ্গিকতা নেই। একসময় মিজানুর রহমান আজহারী এদের বিরুদ্ধে প্রচুর গালাগালি করতেন, ওরে বাটপার, নানান কিছু বলতেন।
এখন তিনি যেখানে ওয়াজ করেন হঠাৎ করে কেউ পাশ থেকে বা মাঝখান থেকে বলে বলে উঠতো ওরে বাটপার, আর তিনি চেতে যেতেন। আবার কেউ কেউ হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজের স্টেজের এক পাশ থেকে বলতো জয় বাংলা, এরকম চেতাইতো হাফিজুর রহমান সিদ্দিকীকে। তা মাহফুজ বাংলাদেশে যতদিন থাকবে, জনগণের সাথে যতদিন মিশবে, ততদিন পর্যন্ত দেখবেন মাহফুজকে মানুষ চেতাবে। কি বলে? বোতল। দূর থেকে কেউ বোতল বললে মাহফুজ খেপে যাবে। আর মন্ত্রিত্ব গেলে তখন বোতল কত প্রকার কি কি মানুষ। আমি কিন্তু কাউকে মারার কথা বলছি না বা এটা একদম সমর্থন করি না, কিন্তু মানুষ ইরিটেট করবে তাকে। আমি এই ইরিটেশন, এটাকে আমি সমর্থন করি। ডিস্টার্ব করা, কাউকে ট্রল করা, কাউকে গালি দেওয়া, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আপনি একটা লিমিট মেনে গালি দিতে পারেন, জায়েজ গালি দিতে পারেন, যেমন পিনাকি দেয়, ইলিয়াস দেয়, কিন্তু আপনি কাউকে আঘাত করতে পারেন না। সামান্য আঘাত এটা বড় আকার ধারণ করতে পারে। এই জন্য সামান্যতম আঘাত, ফু দেয়াকেও আমি সমর্থন করি না, কিন্তু গালি দেয়াকে সমর্থন করি। বোতল বলে চেতানোটাকে সমর্থন করি। মাহফুজের বাসার সামনে যে বোতল নাচ, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তো দর্শক, বিএনপি জামাত কাছাকাছি আসছে মাহফুজের কারণে। রাজনীতির দৃশ্যপট, রাজনীতির চিত্র পাল্টে যেতে পারে। এতে কি হবে? এতে দেশের ভালো হবে না, কারণ আমরা যে একটা পুরোপুরি সুষ্ঠু নির্বাচন চেয়েছি, আমরা যে একটা সংস্কার চেয়েছি, সেটা হবে না। কিন্তু মাহফুজদের 12টা বাজবে। মাহফুজরা রাজনীতিও করতে পারবে না, উপদেষ্টাগিরিও 12টা বেজে যাবে। ধরাটা খাবে মাহফুজ। তো দর্শক, কি করা উচিত? তাহলে করা উচিত বলে আমি মনে করি যে মাহফুজকে সরানোর চেষ্টা করা দরকার। আর মাহফুজকে সরানোটা খুব সহজ, আমি বলেছি। যেমন বিএনপি আগেই পদত্যাগ চেয়েছে এবং ক্ষুব্ধ, জামাত পদত্যাগ এখনো চায়নি, কিন্তু মনে মনে চায়। একই সাথে দর্শক, গণ অধিকার পরিষদ সংবাদ সম্মেলন করে পদত্যাগ চেয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা মনে প্রাণে পদত্যাগ চায়। এরা সবাই মিলে ইউনূসের কাছে গেলে, আর মাহফুজের যে সন্ত্রাসী কার্যক্রম, এগুলো স্ক্রিনশট, এগুলো প্রমাণ সহ ভিডিও রেকর্ড নিয়ে ডক্টর ইউনূসের কাছে যে যদি বিএনপি জামাত বিভিন্নর এরা চাপ দেয়, তাহলে মাহফুজকে সরিয়ে দিতে ইউনূস সরকার বাধ্য হবে। তারপরে সংস্কার হোক বা যা হওয়ার হোক, অথবা দ্রুত নির্বাচন হয়ে যাক। নির্বাচন শতভাগ ফেয়ার হবে না জানি, তার কিন্তু একটা বিষয় ঐক্যমত হোক যে ডক্টর ইউনূস আমাদের রাষ্ট্রপতি হিসেবে বা কিছু হিসেবে থাকবে। যে নির্বাচন হবে, নির্বাচিত সরকার দেশ চালাবে। অথবা বিএনপি তো বলেছে জাতীয় সরকার, জামাত তো বলেছে জাতীয় সরকার, সবাইকে মিলে দেশ চালাবে। তাহলে জাতীয় সরকার যেহেতু, তাহলে রাষ্ট্রপতি বা হেড অব দি স্টেট বা হেড অব দি গভর্নমেন্ট প্রফেসর ইউনূস, তাহলে আর কোনো সমস্যা থাকে না। মানুষের এখন আস্থা প্রফেসর ইউনূসের দিকে।